পড়ছিলাম ডেনিম জ্যাকেট, কলমে অবন্তিকা তৃপ্তি, পর্ব সংখ্যা 43। সকালের শীতল বাতাস একের পর এক হুড়মুড়িয়ে রিসোর্টের কাব্যকুহুর সেই রুমটায় ঢুকছে। ঘরটার দৌড় আটকে বিছানার উপর বড্ড এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে দুজোড়া শালিক চরিত্র। কাব্যকুহু, দুটি চরিত্র। একটা উপন্যাসে যেমন উথাল পাথাল আসে, আচমকা তীব্র ঝড় এসে উল্টে পাল্টে দেয় সবটা, তেমন করেই একটা সময়, এমনকি একটা ঝড় ওদের জীবনে এসেছিল, উল্টে পাল্টে তছনছ করে দিয়ে গিয়েছিল এই দুটো চরিত্রের জীবন। কিভাবে বলছি। কুহু ছিল একটা চঞ্চল কিশোরী, ভীষণ হাসি খুশি, হাসতে ভালোবাসতো, হাসাতেও ভালোবাসতো। সে প্রেমে পড়েছিল তারই আপন চাচাতো ভাইয়ের উপর। সে কে? সে কাব্য, শাহরিয়ার সিদ্দিক কাব্য, সিদ্দিক বংশের বড় ছেলে। তারপর তারপর একদিন কুহু ওই চঞ্চল মেয়েটার মন ভীষণ বাজেভাবে ভেঙে গেল। কুহু ভীষণ ভীষণ কষ্ট পেল। তার কোমল নরম হৃদয়ে কজন যেন পিষে পিষে মরল ওই একই চোখের সামনে। কুহু বাঁচতে ভুলে গেল, পাশে পেল না একবারের জন্য নিজের শখের মানুষটাকে। কাব্য কোথায় ছিল তাহলে তখন? সে সে তো পালিয়ে গিয়েছিল এসব থেকে। কুহুর মুখোমুখি হওয়ার সাহস ছিল না, হয়তো তাই পালিয়ে গিয়েছিল। তারপর কুহু মেয়েটা একা হয়ে গেল সম্পূর্ণ। একা একাই যুদ্ধ করে গেল নিজের ভয়ঙ্কর ডিপ্রেশন, সুসাইডাল টেন্ডেন্সি বা ইকোটিক মেন্টালিটির সাথে। এর মধ্যে এসবের কোথাও কাব্য ছিল না, কখনোই না। তবে কাব্য ছিল কোথাও না কোথাও, কাব্যকুহুর আশেপাশেই ছিল সময়টাতে। কাব্য ভেতরে ভেতরে ভীষণ অপরাধ বোধে ভোগে। ওর চোখের সামনেই ওর এত আদরের বোন এতটা কষ্টে আছে, সেটাও কিনা ওরই জন্য। ব্যাপারটাতে কাব্য পড়তো ভীষণ কেন যেন। বোন কেন বলছি, কারণ কাব্যকুহুকে তখন বোনই ভাবতো। তেমন চোখে দেখেইনি কখনো, অন্য কিছুর আর ভাববে কি। তারপর তারপর কাব্যের এই অপরাধবোধ, কুহুর প্রতি এক অজানা টান, দুটো কাব্যকে টেনে নিয়ে এলো সেই কুহুর কাছেই। তখন কুহু প্রায় সামলে নিয়েছে সব, হয়ে গেছে পাথরের মতো শক্ত। কাব্য এলো, কুহু যেন চিনলই না ওকে। কাব্যকে এড়িয়ে গেল, সামনে এলে একদলা বিতৃষ্ণা ছুড়ে দিল ছেলেটাকে। সারা জীবন কুহুর প্রতি পাগলামো দেখা কাব্য এসবে অভ্যস্ত ছিল না। কুহুর ওই বদলানো দেখে যেন পাগল প্রায় হয়ে গেল। ও তখনও জানতো না কুহু ঠিকই নেই। কুহু এমন পাথরে হতেই পারে না। ও বাইরে বাইরে নিজেকে শক্ত দেখাচ্ছে, যেন সবাই বুঝেও ভালো আছে, কিন্তু ভালো নেই। ওর একটা কাঁধ দরকার, যে কাঁধটা ওর একান্ত নিজের। কাব্য জানতো কুহু ভালো নেই। কাব্যের এই মনোভাব দৃঢ় হলো কুহুর ডিপ্রেশন, মেডিকেশন, ওর পাগলের মতো কান্না দেখার পর। আসলেই মেয়েটা তখনও ঘুমড়ে ঘুমড়ে মরছিল, শুধু বাইরে থেকে দেখাচ্ছিল ও ঠিক হয়ে গেছে। তারপরের কাহিনী অনেকটা এগিয়ে গেল। কাব্য বড্ড বেচারার ন্যায় একদিন নিজেরই আপন চাচাতো বোনের প্রেমে পড়ে গেল। এই যে প্রেমে পড়ল, কাব্য তো মানতেই চাইল না শুরুতে। সে কি দ্বিধা তার! অবশেষে যখন মানতে বাধ্য হলো, তখন অনেক দেরি হয়ে গেছে। কুহুর হৃদয়ের ভাঙা একটা টুকরো ততক্ষণে দিয়ে বসেছে আরেকটা ছেলেকে, জোরপূর্বক, শুধুমাত্র কাব্যকে পোড়ানোর জন্য। কাব্য কেন যেন নিতেই পারল না এটা। ছিনিয়ে নিল কুহুকে, বিয়ে করলো ওকে। তারপর তারপর বহুদিন পর আজকের এই রাত, এই সুন্দর রাতটা ওদের জীবনে এলো। রাতটা ওদেরকে বদলে দিল আগাগোড়াই। কাব্যের ভালোবাসা করলো আরো মজবুত, কিন্তু কুহু মাফ করেনি কাব্যকে এখনো। কাব্য চেষ্টা করে যাচ্ছে নিজেদের স্ত্রীর রাগ ভাঙানোর, সফল খুব একটা হয়নি। তার আগে এসব, এই রাতের উষ্ণ কিছু মুহূর্ত চলে এলো। তারপর তারপর হঠাৎ আচমকা সশব্দে ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের অমন বাজখাই শব্দে কুহুর আরামের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে আড়মোড়া ভাঙতেই কুহু হঠাৎ খেয়াল করলো সামথিং ইজ রং উইথ হার। পরপর খেয়াল হলো ওর জামা কাপড় কই। সাথে সাথে গায়ের ব্ল্যাঙ্কেট সরাতেই খেয়াল করলো ওর গায়ে আসলে একটা সুতোও নেই তখন। আচমকা নিজের এই করুণ অবস্থা দেখে ধর্মর করে শোয়া থেকে একদম উঠে বসে গেল। দুহাতে ব্ল্যাঙ্কেট খামছে, বুকের কাছে ধরে পাশ ফিরে তাকালো। ওর পাশেই কাব্য শুয়ে আছে ভীষণ আরাম করে, ওদম খালি গায়ে, পরনে শুধু ঢিলে ট্রাউজার। উপর হয়ে বালিশে মুখ চেপে শুয়ে আছে। ব্ল্যাঙ্কেটটা অবহেলায় কোনো রকমে কোমরের কাছে পড়ে আছে। পিঠের ম্যাসেল ফুলে ফেপে উঠেছে, জায়গায় জায়গায় এলোমেলো নখের আছর। কুহু সাথে সাথে নিজের নখ দেখল। ওর নখ তো বড় বেশ। ওর বুক কাঁপছে ভীষণ। এসব কি আদৌ সত্য? ওরা কি কাল রাত? কিছু মনে পড়ছে না কুহুর। ও আবার ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নিজেকে দেখল। পরপর নিজেকে নগ্ন দেখে বুঝতে আর বাকি রইল না, ঘটনা যা ঘটার ঘটে গেছে। ওরা সেই রাতটা কাটিয়ে ফেলেছে, যার ভয়টাই কুহু পাচ্ছিল।
কুহু কাব্যের দিকে তাকালো আবার। কাব্যের পিঠে ভীষণ বাজেভাবে নখের আঁচড় লেগেছে। কাল রাতে কি কুহুর শরীরে অসুর ভর করেছিল নাকি? এভাবে কেউ খামচায়? কুহু মায়া নিয়ে কেন যেন হাত বাড়িয়ে কাব্যের পিঠটা ছুঁয়ে দেখল। মুখ থেকে আপনা আপনি বের হয়ে এলো, ইস কতটা লেগেছে বলেই মুখটা ভার করে কুহু ধীরে ধীরে কাব্যের পিঠের দাগগুলিতে মালিশ করে দিল। ওর বড্ড মায়া হচ্ছে বেচারা স্বামীর জন্য। পরপর হঠাৎ কুহু কাব্যকে ছেড়ে দিয়ে দুহাতে নিজের মুখ চেপে ধরল। এটা হয়ে গেল ওদের মধ্যে স্বামী স্ত্রীর টাইপ ওসব হয়ে গেছে। কাল রাতে আসলে কি হয়েছিল যতটুকু আবছা মনে আছে, কাব্যের কাছেও নিজেই এগিয়ে এসেছিল, আদর চেয়েছিল। তারপর আর কিছু মনে নেই। কিন্তু মানা যায় কুহু মাতাল ছিল, হোশে ছিল না। আদর চাইতেই পারে আবেগে মাতাল হয়ে। তাই বলে কাব্য ভাই তো হোশে ছিলেন। উনি ইচ্ছে করে এগুলো যেন পরের শব্দ কুহুর মাতলামার উপর চাপানো যায়। হুঁ, সে আনা লোক। পুরুষ মানুষ এমনই হয় সব সময়। এসবের দিকে ওদের ফায়দা তোলার চাহিদা থাকে তুঙ্গে। মুখে বলে কত বড় বড় বাণী, অথচ যেই সুযোগ পেল অমনি লুফে নিয়েছে। কেন লেবু পানি খাওয়ানো যেত না তখন? খাওয়াবেন কেন? সামনে এত লোভনীয় অফার থাকলে। তারপর কুহু নিজেকে তিরস্কার করে গেল। কুহু কুহু মেরি মা, এটা কি করে ফেললি তুই? কাব্য ভাইয়ের তোর কাছে মাপ চাইলেন না, কিছু না, তারপরও তুই এসব করে ফেললে তার সাথে। নিজের উপর রেগে নিজের মাথার চুল খামছে ধরল কুহু। পরপর নিজেকে ধিক্কার দিতে লাগলো। এত হ্যাংলা হলি কবে থেকে তুই? নিজে থেকেছি, তার কাছে তুই ছোট হয়ে গেলি কুহু। তার কি, সে না চাইলেও সবটা পেয়ে গেল। তুই কি পেলি? যখন চেয়েছিলে সে পালিয়ে গিয়েছিল কুহু। তুই কিছু চাওয়ার আগেই সব কিছুতেই তার লাভ হলো। তোর কি লাভ হলো? হতাশ আমি তোর উপর কুহু, ভীষণ হতাশ। আমি ওনাকে এখন মুখ দেখাবো কি করে? কুহু তারপর কাব্যের পিঠের দিকে চেয়ে বড্ড আফসোস নিয়ে বলল, তার উপর এমন ভার খামছেছিস যেন শিয়াল তুই। এই শয়তান, তোর উপর কালকে কি ভর করেছিল? প্রুফ রাখলি কেন? তোর প্রমাণ করাই লাগবে যে কাল রাতে তুই যেচে গিয়েছিলে ওনার কাছে। হায়া নেই তোর? কুহু এমন বকবক করে বলা কথাটাতে কাব্য নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। কুহু তাই সাথে সাথেই চুপ হয়ে গেল। যা হবার হয়েই তো গেছে, এখন আর কপাল চাপড়ে কি হবে? উঠে ফ্রেশ হতে হবে। তাই কুহু কোনো মতে ব্ল্যাঙ্কেট চেপে শরীর মুড়িয়ে ওয়াশরুমে যাওয়ার আগে হঠাৎ লক্ষ্য করলো কাব্যের ফোনে আলো জ্বলছে। কুহু ভ্রু কচকালো। এত সকালে ফোনের আলো জ্বলছে, ক্যামেরা অন করা কেন? ওই ফোনটার দিকে ব্ল্যাঙ্কেট মুড়িয়ে জড়ানো অবস্থাতে এগিয়ে গেল। ফোনটা চার্জ থেকে খুলে হাতে নিয়ে দেখলো ভিডিও চলছে। ভিডিওর ডিউরেশন 9 আওয়ার্স। কুহুর ভ্রু এবার পুরোপুরি কুঁচকে গেল। 9 ঘন্টা মানে? কাব্য ভাই আর ও যখন একসাথে রাত কাটাচ্ছিল তখনকার? কুহু আঁতকে উঠল রীতিমতো। ও তড়িঘড়ি করে ফোনের গ্যালারিতে ঢুকলো। ভিডিও সেভ হয়ে গেছে ততক্ষণে। কুহু ব্ল্যাঙ্কেট এক হাতে চেপে ধরে কাঁপতে থাকা হাতে ভিডিওটা ওপেন করলো। ভিডিওতে আওয়াজ খুব মিহি, স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু কুহু কাব্যকে দেখা যাচ্ছে। কুহুকে বিছানায় শুয়ে দিয়ে কাব্য বারবার ফোনের দিকে তাকাচ্ছে। কুহু মুখ ফুলিয়ে কিছু বলছে, কাব্য না শুনেই ওর মুখ চেপে থামিয়ে দিচ্ছে। কুহুর মনে পড়ল ও কি কোনোভাবে ফোনের ভিডিও বন্ধ করতে বলছিল। হয়তো মনে নেই ওর, কিন্তু তাও কাব্য ভাই ভিডিও করে গেছেন। এই ভিডিওর মানে কি? কুহু আবারও ভিডিওর দিকে তাকালো। ভিডিও দেখার পর কুহুর পুরো গা শরীর কাঁপছে রীতিমতো। কাঁপতে কাঁপতে ওর হাত থেকে থরথরিয়ে ফোনটা পড়ে গেল মেঝেতে ফোনটা পড়ে গিয়ে ভীষণ শব্দ তুলল। ফোনের এমনভাবে মেঝেতে ছিটকে পড়ায় কাব্য ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসে গেল। কি হয়েছে? কুহু তখনও মূর্তির মতো তাকিয়ে আছে সামনে। ওর হাত তখনও কাঁপছে ভয়ঙ্করভাবে। এক হাতে কোনো রকমে ব্ল্যাঙ্কেট চেপে রেখেছে, তাও হাতের বাঁধন ঢিলে হয়ে আসছে ব্ল্যাঙ্কেট। যে কোনো মুহূর্তেই খুলে পড়ে যাবে ভাব। কাব্য কুহুকে একবার দেখল, তারপর দেখল মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে। পরপর আহাম্মক হয়ে কুহুর দিকে তাকালো। সাদা ব্ল্যাঙ্কেট কোনো রকমে গায়ের সঙ্গে চেপে ধরে কুহু সোজা তাকিয়ে থরথর করে কাঁপছে। ও যেন নিজের এই 9 আওয়ার্স নগ্ন রসলীলার ভিডিও দেখে আশপাশটাই ভুলে বসেছে। চোখের পলক ফেলাই যেন ফুলে গেছে রীতিমতো। কাব্য বুঝে গেল যা বোঝার। ও দৌড়ে বেড থেকে নামলো। কুহুর সামনে এসে সাথে সাথেই দু হাতে ব্ল্যাঙ্কেট ঠিক করে ব্ল্যাঙ্কেট সহ কুহুকে চেপে ধরলো নিজের সাথে। মাথায় হাত বুলিয়ে দ্রুত বলে গেল, কুহু জান, ওটা ভিডিও, অন্য কারণে। তুই যা ভাবছিস এসব কিছু না। শান্ত হ, রিল্যাক্স। কুহু নিথরের মতো কাব্যের বুকের কাছে পড়ে আছে, দুহাত ব্ল্যাঙ্কেট বুকের কাছে ধরা। ওর চোখ তখন স্থির, যেন মূর্তি হয়ে গেছে একদম। কাব্য ক্রমাগত কুহুর মাথায় হাত বুলিয়ে একের পর এক বলে যাচ্ছে, কুহু শান্ত হ, রিল্যাক্স। ওটা তেমন কিছুর জন্য না। ট্রাস্ট মি, আমি ওসব কিছুর জন্য ভিডিও করিনি। রিল্যাক্স, আমি বলছি রিল্যাক্স হ।
আমি এক্সপ্লেন করছি সব। কুহু তখনও পাথরের মতো মেঝেতে পড়ে থাকা ফোনের দিকে চেয়ে আছে। ও অনেক সময় পর হঠাৎ কেমন পাথরের মতো বলে উঠল, আপনি আমার এমন এমএমএস বানাচ্ছিলেন কাব্য ভাই? হোয়াট? কাব্য হতভম্বের মতো তাকালো মাথা নামিয়ে বুকের উপর পড়ে থাকা কুহুর দিকে। পরপর ভীষণ আশ্চর্য হয়ে বলল, তুই আমার ওয়াইফ কুহু, তোর এমএমএস বানিয়ে আমি কি করব? আমার কি লাভ এতে? উল্টো আমার সম্মান যাবে। তুই একটু রিল্যাক্স হ এখন, ঠান্ডা মাথায় বস, আমি বলছি শোন তো। কুহুর সাথে সাথেই গায়ের জোরে কাব্যকে ধাক্কা দিয়ে ফেলে দিল। কাব্য আচমকে এমন ধাক্কায় ছিটকে পড়তে পড়তে নিজেকে সামলালো। তাকালো অবাক হয়ে মাথা তোলে কুহুর দিকে। কুহু দু হাতে ব্ল্যাঙ্কেট চেপে ধরে নিজেকে আড়াল করে কাব্যের থেকে, যেন কাব্য ওকে ওভাবেই দেখছে। দেখি ওর ঘেন্না হচ্ছে। কুহু ভাবছিল কাব্য ওকে ওই চোখে দেখছে যে চোখে খারাপ ছেলেরা দেখে একটা মেয়েকে। কাব্য কুহুকে এমন নিজেকে আড়াল করতে দেখে সাথে সাথে এগিয়ে বলতে গেল, কুহু এমন করিস না জান, প্লিজ একটাবার আমার কথা তো শোন। কুহু শোনে না। ও পাগলের মতো চারপাশে নিজের কাপড় খুঁজতে থাকে। এক সময় পেয়ে গেল একপাশে। ওটা নিয়ে কাব্যের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে সাথে সাথে বাথরুমে ঢুকে গেল। কাব্য হতভম্ব হয়ে দেখলো পুরোটা। ও দ্রুত মেঝে থেকে ফোন তুলে অন করলো, ভিডিও চালু করলো। অথচ অন করেও দেখে ভিডিওতে স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে না। কাব্য সাথে সাথেই নিজের কপাল চাপড়ালো। ও তো ভুলেই গেছিল, ও তো ফোনে সমস্যা হচ্ছিল কদিন ধরে, আওয়াজ শোনা যায় না ভিডিওতে। মেবি ফোনের ইন্টারনাল সাউন্ডের সমস্যা, সাউন্ড ক্যাপচার করতে পারে না। কাব্য সাথে সাথেই ফোনটা সোফার উপর ছড়ে ফেলে বিছানায় দুহাতে কপাল চেপে বসে পড়ল। এটা এটা কি করে ফেললো ও? এখন এখন কুহুকে সামলাবে কি করে? কাব্যের এবার ভাবতেই ভয় লাগছে। কুহুর রাগ এবার যে সে নয়, এটা অন্তত বুঝে গেছে। কুহুর জায়গায় অন্য মেয়ে থাকবে, সবারই একই ভয় হবে। ভিডিওটাই এমন, কোনো মেয়ের কাছেই এমন একটা ভিডিও থাকা মানে ভয়ঙ্কর ব্যাপার। স্বামী হলেও দু একটা ক্লোজ পিকচার থাকা আর সম্পূর্ণ একটা ভিডিও থাকা দুটো ভিন্ন। কাব্য নিজেও বুঝে সেটা। আর কাব্য কি বলবে? কুহু তো এখনও কাব্যকে পুরোপুরি বিশ্বাস করে উঠতেই পারেনি। উর্মির কাছে পাচার হওয়ার সব কথার হদিশ কাব্য কুহুকে প্রমাণ করতে পারেনি এখনো। কিসের ভিত্তিতে বলবে কুহুকে বিশ্বাসের কথা? কাব্য জানে ও তেমন কিছু ভেবে ভিডিও করেনি। খোদা, কাব্যের নিজেকে এবার পাগল পাগল লাগছে। ও পাশ থেকে শার্ট তুলে সেটা তড়িঘড়ি করে পরে নিল। না হলে কুহু এটা নিয়ে ও যদি অন্য কিছু ভাবে। শার্ট পরে অপেক্ষা করতে লাগলো কুহুর বাথরুম থেকে বেরোনোর। কুহু শাওয়ার নিয়ে বেরোলো অনেকক্ষণ পর। বেরোতেই কাব্য এগিয়ে গেল সাথে সাথেই। কুহু, ঠান্ডা মাথায় প্লিজ একটাবার কথা তো শোন আমার। কুহু হাত বাড়ালো কাব্যের দিকে। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, ফোনটা কোথায় আপনার? দিন এটা। কাব্য ভ্রু কুচকে তাকালো। ওভাবেই ফোনটা দিল কুহুর হাতে। কুহু ফোন নিয়ে ভিডিও ডিলিট করে দিল। পরপর কাব্যের যত মেমোরি সেভ অপশন ছিল সবগুলো থেকে একে একে ডিলিট করে দিল। সেটা করেও যখন শান্তি মিলল না, তখন রাগের মাথায় ফোনটা ছুঁড়ে ফেলল মেঝেতে। কাব্য আচমকা এমন করে ফোন ভেঙে ফেলতে আঁতকে উঠে হতভম্ব হয়ে তাকালো নিজের ভেঙে গুড়িয়ে যাওয়া ফোনটার দিকে। কুহু আবার গিয়ে ওই ভাঙা ফোনটা তুলে আবার আছাড় মারল, পরপর কয়েকবার। এখন ফোনটার অবস্থা একদমই রফা দফা। কাব্য সেফ তাকিয়ে দেখল, বাধা দিতে পারল না কেন যেন। ইচ্ছে মতো ফোনের নাশ বিনাশ করে কুহু হাঁপাতে হাঁপাতে এবার সোজা তাকালো কাব্যর দিকে। কাব্য তাকালো একই সাথে। কুহু উঠে এসে কাব্যের মুখোমুখি হয়ে দাঁড়ালো। চোখে চোখ রেখে ভীষণ ঠান্ডা স্বরে বলল, এবার বলুন, এমএমএসটা কার জন্য বানাচ্ছিলেন? কাব্য ভ্রু কুচকালো। কার জন্য মানে? আমি এমএমএস বানাচ্ছিলাম না। আর আমি আমার ওয়াইফের এসব ভিডিও কেন কাউকে দিব বা বানাবো কারোর জন্য? বি রিয়েল কুহু, প্লিজ। কুহু সাথে সাথেই কাব্যের কলার চেপে ধরলো। কাব্যের কথা থেমে গেল। ও চোখ কুচকে তাকালো কুহুর কলার চাপা হাতটার দিকে। কুহু এক প্রকার গর্জে উঠে বলল, উর্মি আপুর জন্য যখন এতই ভালোবাসা উথলে পড়ে তো আমাকে বিয়ে কেন করেছিলেন? আর কাল রাতের এসব? কাব্য চোখ কুচকে তাকিয়ে থাকে কুহুর দিকে। কুহুর চোখ টলমল করে ওঠে হঠাৎ। ভাঙা গলায় বলে ওঠে, আমাদের এই মুহূর্তকেও শেষ পর্যন্ত নোংরা করে দিলেন কাব্য ভাই। কুহুর গলা কাঁপছিল ভূষণ। কুহু টলমলে ভেজা চোখ দেখে কাব্যর চোখ থেমে গেল হঠাৎ। ও স্থির চোখে কুহুর দিকে চেয়ে রইল। অবাক হলো না সম্ভবত, শুধু কথা হারিয়ে গেল ওর মুখ থেকে। কুহু কাব্যের কলার ছেড়ে দিল, আবার ওর মুখের দিকে চেয়ে রইল। কাব্য শার্ট ঠিক করল। কুহুর নাক টেনে চোখের জল ফেলে নিজের মতো বলে গেল, কালকে কালকে আমি ভেবেছিলাম আমি এগিয়ে এসেছি আপনার কাছে। আমি হয়তো আজকের এই রাত নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করতাম না। ভাবতাম সবটাই আমার দোষ, আমি গাধা, নিজেকে সামলাতে পারিনি, তাই এগিয়ে এসেছি। আপনি ফেরেশতা, আমি মেনে নিতাম সেটা। কুহু থামল। কাব্যের চোখের দিকে চেয়ে ভাঙা কণ্ঠে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় বলে উঠল, কিন্তু এটা
এটা আপনি কি করে ফেললেন কাব্য ভাই? আমাদের আমাদের এমন একটা মুহূর্ত আপনার কাছে একটা থার্ড ক্লাস ভিডিওর মতো, কিন্তু আমার কাছে না কাব্য ভাই, কখনোই না। কাব্য এবার বলতে চেষ্টা করল। দোপা এগিয়ে এসে বোঝানোর চেষ্টা করে বলল, আমি ভিডিও অন্য কারণে করেছি, তুই যা ভাবছিস তা না। কুহু হাসলো। কাব্য হাসি দেখলো চুপ করে। কুহু কিছুক্ষণ পাগলের মতো হেসে বলল, হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো বিবিসি। আজ কুহু এই করেছে, কাল কুহু সেই করেছে, তা তো ঘন্টায় ঘন্টায় আপলোড দিতে হয় আপনার বেবি উর্মি আপুকে, রাইট? কাব্য তাকিয়ে রইল কুহুর দিকে। পরপর ভীষণ শান্ত কণ্ঠে বলল, তোর আমার বিয়ে, আজকের এই রাত, এত কিছুর পরও তোর এটা মনে হয় আমি আর উর্মি? কুহু সাথে সাথেই গর্জে উঠে বলল, মনে হতো না, এতদিন এমন এসব হতো না। ভাবতাম আপনি সত্যি বলছেন, সত্যি আমাকে কেয়ার করেন, আমাকে ভালোবাসতে শুরু করেছেন। বিশ্বাস করুন, হয়তো আর কয়েকটা দিন গেলে আমি আপনাকে নিজের অনুভূতি কনফেস করতাম, আপনার নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিতে হতো না। আমি সব ভুলে যেতাম, দিতাম এই সম্পর্কটাকে একটা সুযোগ, সত্যি দিতাম কাব্য ভাই। কাব্য কুহু বলল, আজ আরও একবার আপনি আমার বিশ্বাস ভেঙে দিয়েছেন কাব্য ভাই, আরও একবার আমাকে আপনার সামনে ছোট করে দিয়েছেন আপনি। কাব্য এবার অধৈর্য হয়ে বলে, আল্লাহর দোহাই লাগে, আমার কথাটা একবার শোন, বিশ্বাস কর, ভিডিও আমি অন্য কারণে করেছি, তুই যা ভাবছিস ওই নোংরা কারণে নয় কুহু। কুহু থামলো। পরপর নিজের এলোমেলো ভেজা চুল পেছনে খামছে ধরে ঠেলে দিয়ে পাগলের মতো আচরণ করে বলে, বিশ্বাস? আচ্ছা, কেন করব আমি আপনাকে বিশ্বাস? বলুন কেন করব? কি করেছেন এখন অবধি আমার বিশ্বাস করার মতো? বলুন, উত্তর দিন। কুহু পরপর হাতে গুনে গুনে বলতে থাকে, আমি আপনাকে প্রপোজ করেছিলাম, উর্মি আপু জানতো। আমি সুসাইড করেছি, সেটা উর্মি আপু জানতো। আমি আপনার সাথে যা যা কথা বলতাম সবটা জানতো উর্মি আপু। আমার সম্পর্কে যা শুধু আপনি জানার কথা, ঠিক তাই তাই উর্মি আপু জানতো। আপনি বিবিসি জানালার মতো সব খবর উর্মি আপুকে পাই টু পাই শেয়ার করতেন, অথচ আপনি বলছিলেন তার সাথে আপনার 4 বছর ধরে সম্পর্ক নেই, কিন্তু 7 মাস আগেও আপনার তার সাথে গলায় গলায় মাখো খাতির ছিল যে আপনি আপনার ঘরের মেয়ের কথা জানিয়ে বেড়াতেন তাকে। তারপরে কেন করব আমি আপনাকে বিশ্বাস, শুধু মুখের কটা মিঠা বুলি শুনে? সরি, আমি কুহু ওই মিঠা বুলির ফাঁদে পড়া ফেজ অনেক আগেই পার করে ফেলেছি কাব্য ভাই। ব্যাড ফর ইউ। কাব্য আবার এগিয়ে যেতে লাগলো। কুহু সরে গেল দুপা। কাব্য থেমে গেল। দূর থেকেই কুহুর দিকে চেয়ে বলল, উর্মির সাথে আমার কোনো সম্পর্ক নেই কুহু। আর এই ভিডিও, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং মাত্র। আমি করেছিলাম যেন তোকে সকালে প্রুফ দিতে পারি যে আমি তোর ফায়দা তুলিনি, দ্যাটস ইট। কুহু মাথা তুলে তাকালো। কাব্যর দিকে চেয়ে থেকে হঠাৎ হেসে উঠে বলল, ফায়দা? ওটা তো আপনি তুলেননি। আমি আমার ফায়দা তুলেছি আপনার সামনে নিজেকে নগ্ন করে, আপনার সাথে শুয়ে, যার প্রমাণ এই ভিডিও। শাট আপ কুহু। কাব্য এবার না চাইতেই ধমকে উঠল প্রচণ্ড জোরে। নো, আই উইল নট। আপনি এমন একটা পুরুষ, যার কাছে নিজের স্ত্রীর গোপনীয়তা নেই, যার কাছে স্ত্রীর গোপনীয়তা গার্লফ্রেন্ডের কাছে হাসির খোরাক মাত্র। কুহু থামে। পরপর কাব্যের চোখে চোখ রেখে আবার বলল, আপনার মনে নোংরামি রেখে আমাকে ওভাবে না ছুলেও পারতেন কাব্য ভাই। যদিও আমি এগিয়ে এসেছি, তাও বিষ খাইয়ে মেরে দিতে পারতেন, তবু এভাবে ছুতেন না, ভালো হতো। অন্তত আমার নিজেকে নোংরা লাগতো না নিজের কাছেই। কাব্য কথাই বলা ভুলে গেল যেন। আমার স্পর্শ তোর কাছে নোংরা লাগছে? কাব্য আর বলতে পারল না। পরপর কয়েকটা ঢোক গিলে চুপ হয়ে গেল। কুহু এরপর উত্তর দিল না। কাব্য এরপর আর একটা কথাও বলতে পারল না। ও ভাঙা একটা চূর্ণ বিচূর্ণ মন নিয়ে সির্ফ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কুহু এগিয়ে এসে ফোনের একটা পার্ট মেঝে থেকে তুলে এনে কাব্যর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আহারে, আপনার ভিডিও করাটা পুরাই বৃথা গেল মিস্টার সাহারিয়ার সিদ্দিক কাব্য। বড্ড আফসোস আপনার প্রতি আর আপনার প্রেমিকার প্রতি। আফসোস, আফসোস আর ধিক্কার। কেউ ফোনটা মেঝেতে আবার ফেলে দিয়ে গটগট পায়ে একটা চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। কাব্য ওভাবেই দাঁড়িয়ে রইল, স্থির মুখে, আর একটা কথাও বের করতে পারল না। আর শাহরিয়ারের হৃদয় আজ ভীষণ ভীষণ বাজেভাবে ভেঙেছে। কাব্য একটা ঢোক গিলে পাশ ফিরে নিজেদের বেডের দিকে তাকালো। পর মুহূর্তে রাতের এক একটা সুন্দর গোপন মুহূর্ত কুহুর সাথে কাটানোর কথা মনে পড়ল। কুহুর সাথে ছিল পুরোটা রাত। কাব্যের কাছে এই রাতটার তুলনা অন্য কোনো রাত দিয়ে করা যাবে না কোনোদিন। অথচ কুহু কত সহজ না, নিজেকেও কাব্যের স্পর্শকে নোংরা বলে গেল। কত সহজ না কারোর হৃদয় ভাঙা, কাউকে একদম গোড়া থেকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, কত সহজ। কেউ তোমাকে সবটা দিয়ে ভালোবাসতো, তারপর তুমি তার ভালোবাসাকে নোংরা আখ্যা দিয়ে চলে গেলে নিজের মতো। একবার ভাবলে না, যাকে কথাগুলো বললে তার কেমন লেগেছে এটা শোনার পর?
একটাবারও ভাবলে না সে এসব শোনার পর ঠিক কতটা টুকরো হয়েছে। গতকালের কাব্যের ভয়ই ঠিক। কুহু ওর সম্পর্কে নোংরা বলেনি, বরং তার থেকেও বড় কিছু। ওর মন, ওর চিন্তা চেতনা, ওর ভালোবাসাকে নোংরা বলে চলে গিয়েছে। কাব্যকে নিজের চোখে এতটা নিচে নামিয়েছে যে কাব্য এ জীবনে ওর স্ত্রীর চোখে আর চোখ মেলাতে পারবে না, কখনোই না। আর জীবনে হয়তো ওইভাবে কুহুকে ভালোবাসতেও পারবে না। ওর মনে হবে ওর ভালোবাসাটা নোংরা, বিনা দোষেই নোংরা। বারবার মনে হবে কুহুকে ঠিক কোন পর্যায়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে এ ব্লাডি এমএমএস ব্ল্যাকমেইলার। কাব্য হেসে ওঠে আপন মনে। কোমরে দুহাত চেপে সিলিংয়ের দিকে হাঁ করে একটা শ্বাস টানল নিজের মধ্যে। আজ কাব্য হেরে গেছে, বড্ড বড্ড করুণভাবেই হেরেছে। মন থেকে অভিমান মোছা যায়, বিষ কি শুষে নেওয়া যায়? মনে কতটা বিষ রাখতে পারলে ছোটকাল থেকে চেনা একটা ছেলেকে ব্লাডি ব্ল্যাকমেইলার এমএমএস পাচার করা হাজবেন্ড ভাবতে পারে? জানা নেই কাব্যের কতটা ঘেন্না পুষে রাখলে ঠিক এমনটা ভাবা সম্ভব। ঠিক কতটা কতটা কাব্য কোমর গুটিয়ে বসে পড়ল মেঝেতে। ফোনের পার্টগুলো একে একে তুলতে থাকে নিজের মতো। ফোনটা এতদিন ও নিজেই কোনোদিন শত রাগেও ভাঙেনি। অনেক জরুরি ফাইল, মডেল, আরও জরুরি জিনিস থাকায় আজ ভেঙে গেল। কেউ ভাঙলো? কাব্য ফোনের স্ক্রিন তুলে দেখে পুরো স্ক্র্যাচে ভরে গেছে, আর ইউজ করা যাবে না সম্ভবত। ফোনের স্ক্র্যাচে হাত দিতে গিয়ে হঠাৎ এক ফোঁটা পানি ফোনের উপর ভাঙা স্ক্রিনে এসে পড়ল। কাব্য হঠাৎ চমকে উঠল, সাথে সাথে নিজের চোখের কোণ মুছে নিল। জল চোখ থেকে পানি পড়ছে কখন? পুরুষটা তো কাঁদে না, এটাই নিয়ম। কাব্য তো কাঁদেনি, তাহলে পানি এলো কিভাবে, কোথা থেকে? কাব্য সাথে সাথেই চোখের কোণ মুছে উঠে দাঁড়ায়। ফুঁসে উঠে আচমকা রাগের মাথায় গর্জে উঠে ফোনটা হাতে তুলে রীতিমতো ছুঁড়ে ফেলল জানালার বাইরে সজোরে।